আমরা শীতের পরে যখন কবুতর পালন আবার শুরু করি, তো শীতে আমাদের একটি অসুস্থতার দক্কল কাটিয়ে সামারে আবার একটি আমরা কবুতরের অসুস্থতার দক্কলে পড়ি। তো এখন এই সময়টায় প্রচুর যখন গরম থাকে, এই গরমে বিশেষ করে আপনার কবুতরের পাতলা পায়খানা হয় এবং চোখে ব্যথা হয়। তো আমার কবুতর পালনের অভিজ্ঞতা থেকে আমি আজকে এই পাতলা পায়খানার জন্য এবং রোদে অতিরিক্ত গরমে কবুতর দুর্বল হয়েছে, এই দুর্বলতার কারণে আপনারা কি মেডিসিন কবুতরকে খাওয়াবেন সে বিষয়টি আজকে আপনাদের দেখাবো। যেরকম আমি দেখতে পাচ্ছি আমার কিছু কবুতরের পাতলা পায়খানা হয়েছে, তারা পাতলা পায়খানা করতেছে। তো অবশ্যই তাদের যদি এখন আমি মেডিসিন না প্রয়োগ করি তাহলে তারা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। তো আপনাদের আজকে আমি দেখাবো যে আপনারা এই সময় কী মেডিসিনগুলো প্রোভাইড করবেন। এটা কোনো ডাক্তারি পরামর্শ না, এটা হলো আমার নিজের অভিজ্ঞতা থেকে। আমি দীর্ঘদিন পালন করে বিভিন্ন ওষুধ নিয়ে খাটাখাটি করে আমি কিছু ওষুধগুলো পেয়েছি যেগুলো কবুতরের জন্য খুবই উপকারী। তো ওই ওষুধগুলো আজকে আপনাদের মাঝে দুইটা শেয়ার করব, যে পাতলা পায়খানা বা পায়খানা জনিত কোনো সমস্যা হলে আপনারা কোন ওষুধ খাওয়াবেন। তো তো আপনারা কী মেডিসিন প্রয়োগ করবেন সেটা আজকে আপনি দেখাবো। তার আগে একটু কথা বলিনি আপনাদের মাঝে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ছাদে পানির ট্যাপ আছে, যেটা হলো আমার ট্যাঙ্কির সাথে সংযোগ। তো আমি চাইলে ট্যাঙ্কি থেকে পানি নিয়ে সরাসরি আমি কবুতরকে খাওয়াতে পারি, কিন্তু আপনারা এই কাজটি অবশ্যই করবেন না। কেন করবেন না সেটি আমিও বুঝতে পারি নাই। প্রথমে আমি ট্যাঙ্কির পানি সরাসরি দিতাম, তো আসলে ট্যাঙ্কির পানিটার ভিতরে একটু হলেও জীবাণু থাকতে পারে, যে কারণে আমার হয়তো কবুতরের কোনো সমস্যা হতে পারে। আমি যেটা পেয়েছি, আমি দীর্ঘ কিছুদিন কবুতরকে আমি ট্যাপ থেকে ট্যাঙ্কির পানি খাওয়াতাম, পরে আমি দেখলাম যে ওদের পেটে একটা সমস্যা হয়। তারপরে আমি কি করলাম, আপনাদের ফিল্টারের পানি খাওয়ানো ইউজ করলাম, যেটা আমি নিজে খাই, আমার বাসায় সবাই খায়, একদম ফ্রেশ পানি যেটা ফিল্টার হয়ে বের হয়ে আসে। তো আপনারা যাদের ফিল্টার নেই অবশ্যই চেষ্টা করবেন একদম খাঁটি মানে পরিষ্কার পানি খাওয়াতে। ট্যাঙ্কির পানি সরাসরি নিয়ে ওখান থেকে না খাওয়ানোটাই ভালো, কারণ ট্যাঙ্কিতে নানা রকমের জীবাণু থাকে, পানিটা জমে থাকে, ওখানে ময়লা থাকতেই পারে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন কবুতরকে একদম ফ্রেশ পানি দিতে। তো আমি এখানে 2 লিটার পানি নিয়েছি, প্রতিদিন সকালে আমি 2 লিটার পানি প্রথমে দেই কবুতরকে। তো আজকে চলেন ওষুধটা কীভাবে আপনারা মিক্স করে খাওয়াবেন সেটাই দেখাবো। তো আমি একদম ফ্রেশ 2 লিটার পানি নিয়েছি, দেখেন 2 লিটার বোতল। আপনারা অবশ্যই এরকম 2 লিটার বোতলে নিয়ে নেবেন পানি, যাতে আপনাদের ওষুধ দিতে সুবিধা হয়। না বুঝবেন না যে কত লিটার কত ডুব দিতে হবে। এরকম একটা 2 লিটার পানি বোতল নিয়ে নেবেন। তারপর মেডিসিন, আপনাদের আরও একটা জিনিস আমি এখানে বলে দিব। দেখেন আমার মেডিসিনটা দেখেন, একটু এটা বিষয়ে কথা বলি। আমরা যারা মেডিসিন ইউজ করি তারা কি করি, আমরা এরকমভাবে একটু প্যাকেট ছিঁড়ি বা কাটি। এখান থেকে কাটার পরে এখান থেকে তো এখানে মিনিমাম 10 গ্রাম ওষুধ থাকে। তো এখান থেকে আমরা অল্প একটু 1 গ্রাম কি 2 গ্রাম ওষুধ নিই, তারপর হয়তো আবার 5 দিন পর লাগতে পারে এই ওষুধটা। তো তখন কি দেখি 5 দিন পরে এসে দেখি ভিতরে বাতাস ঢুকে ওষুধটা একদম মানে নরম হয়ে গেছে বা গইলা গেছে। তো এখন কি করতে পারি, কাটার পর এখান থেকে হয়তো পুরাইয়া রাখলে থাকবে এরকম ভালো, কিন্তু আবার তো কাটতে হবে, কিন্তু এটা তো একটা খুবই ঝামেলার ব্যাপার। এই জন্য আপনারা অবশ্যই মেডিসিনগুলোকে ভালো রাখার জন্য আপনারা এই কাজটা করতে পারেন। যেরকম দেখেন আমি একটা ছোটো বক্স কিনছি মাত্র 10 টাকা দিয়ে, এইটার ভিতরে মেডিসিনগুলো আমি রাখছি। তো এখান থেকে আমি যদি 2-1 গ্রাম নিই আবার আটকে রাখি তাহলে কোনো আমার সমস্যা হবে না, মেডিসিনগুলো একদম ভালো থাকবে। এই যে দেখেন এই একটা, তো আমার যে 3টা লাগে বেশি, এই 3টাই আমি নিয়ে নিছি, বাকিগুলো এরকম লাগে না, এই জন্য আমি আর নিই না। তো আজকে যে ওষুধ 2টা খাওয়াবে সেই ওষুধ 2টা হলো আমার এই বক্স 2টাই। তো এই বক্স 2টা আপনাদের দেখাচ্ছি এখন, এটাকে সাইডে রাখি। এই বক্স 2টার ভিতরে আমার সেই গরমের পাতলা পায়খানা এবং পায়খানাজনিত সমস্যার খুব ভালো 2টি ওষুধ। দেখেন 1 নম্বরে হলো লাইসো প্লাস, এই যে দেখেন লাইসো প্লাস। তো এখন আপনারা যারা বক্সে নেবেন
তারা অনেকে ওষুধ যদি রাখেন তাহলে বক্স কিন্তু দেখতে একরকমই, অনেকে তাহলে চিনতে ভুল করবেন, ভুল ওষুধ প্রয়োগ করে দেবেন। অবশ্যই কী করবেন, ওষুধটা ঢালার পরে প্যাকেট থেকে তার নামটা কেটে এখান থেকে ট্যাপ দিয়ে লাগাই দেবেন, অথবা যাদের কাছে মার্কা আছে পার্মানেন্ট ভালো মার্কা দিয়ে তারা লিখে দিতে পারেন। তো দেখেন এই লাইসো প্লাস এবং ইরাপিরিম এই ওষুধ দুইটা আপনার যাদের কবুতরের পাতলা পায়খানা অথবা চুনো পায়খানা অথবা পায়খানা জনিত কোনো সমস্যা, এই দুইটা ভাই 100% কার্যকরী। আমি নানা রকম ওষুধ ইউজ করছি, ডাক্তারের সাথে পরামর্শ করছি এবং অনেক জায়গা থেকে পরামর্শ নিয়ে যখন প্রথম কবুতর পালা শুরু করছি তখন আমি নানা রকম ওষুধ দিছি। আমাকে এমনও হয়েছে আপনার মেট্রিল খাওয়ানো বলছে, মেট্রিল খাওয়াতে হয়েছে আমার মানুষের ওষুধ, অনেকে এগুলো বলছে, কিন্তু খাওয়ানোর পরে আমার কবুতর টাল হয়েছে। তো না, সব ওষুধ বাদ, এই দুইটা ওষুধ যাদের পায়খানা যাদের সমস্যা আছে এই দুইটা ওষুধ অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি অন্তত ফল পেয়েছি। তো চলেন এই দুইটা ওষুধ এখন মিক্স করি থাক এখানে। তো আপনাদের যাদের মাপার কোনো কাঠি নেই তারা এরকম দোকানে, ভেটেরিনারি দোকানে এরকম মাপার জন্য কাঠি পাবেন, অবশ্যই এটা কিনে নেবেন একটা। তো চলুন এখন মিক্স করি। তো 2 লিটার পানিতে আমি প্রথমে দিব লাইসো প্লাস, এই যে এখান থেকে এটার সমান সমান একদম মুখে মুখে ভরা, এটা হলো 1 গ্রাম, এখানে বেশিও না কম না, একদম লিপা লিপা নেবেন, এটার সমান দিলাম পানির ভিতরে। আর 1 গ্রাম নিব, 1 লিটারে 1 গ্রাম, তো 2 লিটার পানিতে 2 গ্রাম, আরও 1 গ্রাম নিলাম, ঢেলে দিলাম। এটা হলো আপনার লাইসো প্লাসের সাথে এটা হলো একটা স্যালাইন জাতীয়, এটা অবশ্যই তাদের শরীরের জন্য ভালো। তারপরে দিতে হবে আপনাকে ইরাপিরিম বেট, এটা হলো একটা অ্যান্টিবায়োটিক পায়খানা জনিত সমস্যার জন্য। তো এটাও আমরা দিব, এই যে সমান সমান নিয়ে নিলাম। এটার এই হলো 1 গ্রাম 1 লিটার পানির জন্য, যেহেতু আমার 2 লিটার পানি আমি আরও 1 গ্রাম নিব, এই নিলাম আমি আরও 1 গ্রাম। এই 2 গ্রাম নেওয়ার পরে এটা ভালোভাবে লাগিয়ে দিতে বাতাস না ঢুকে। তো আমি এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিব, এই যে একটু আটকিয়া ভালোভাবে মিক্স করে নিব। তো মিক্স করার পরে এই পানিটা আমি অবশ্যই আপনারা যে পাত্রের পানি দেন পাত্রটা পরিষ্কার রাখবেন, তারপর পানিটা আপনি কবুতরকে দিবেন। তো আমি আবার ওষুধের নাম দুটো বলে দিচ্ছি, একটা হলো লাইসো প্লাস আর একটা হলো ইরাপিরিম বেট, এই দুইটা। ওকে, তো চলেন এখন পানিটা আমি দিই। আমি সবসময় পানি দেওয়ার জন্য এরকম পট ইউজ করি, আপনারা চাইলে এরকম পট ইউজ করতে পারেন। কেননা আমি যদি অন্য কোনো পাত্রে দিই পানি, তাহলে ওরা কী করে সেই পানির ভিতরে নেমে পড়ে, ময়লা পড়ে অথবা পায়খানা করে। এটাতে অল্প জায়গা পানি খাওয়ার জন্য একদম পারফেক্ট, এখানে ময়লা খুবই কম পড়ে। তো আমি এখানেই সবসময় পানি দিই, ওষুধটা ভালো করে মিক্স করে নিই। তো মিক্স হয়ে গেছে, এখন ওষুধ দিয়ে দেবো, যেখানে ওষুধটা দেবো। এই যে এখানটা কবুতরকে দিতে হবে। অবশ্যই সকালবেলা খাবার আগে দিতে হবে, তারপর ওষুধটা প্রয়োগ করতে হবে। খালি পেটে ওষুধ খাওয়ানো ঠিক না, যেহেতু ওটা অ্যান্টিবায়োটিক। তো দেখবেন এখন কবুতর সবগুলো এসে খাবারের পরে ওদের পানির পিপাসা একটু বেশি লাগে। তো এরকম আরও কবুতর নিয়ে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন, অথবা যে কোনো সমস্যা আমাকে জানাবেন, অবশ্যই আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে জানাবো। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।